কারো গল্পে প্রেম, কারো গল্পে প্রতিবাদ, কারো গল্পে রহস্যের গান টান উত্তেজনা। তারুণ্যের এই বিচিত্র অনুভূতির গল্প দিয়ে সাজানো আজকের বিশেষ নিবেদন রহস্যের সন্ধানে পর্ব 4। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌভিক। মাঝরাত, চারিদিক একদম নিস্তব্ধ। পরিবেশ যে এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে চোখে না দেখলে কখনোই বুঝতাম না। প্রায় 2-3 ঘন্টা গাড়ি চালানোর পর মিস্টার চৌধুরী বিলের ধারে গাড়ি থামান। গোটা 10 তাল গাছ বিলের ধারটি ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বিলের ধারে গিয়ে কিছু অস্বাভাবিক লাগলো না। দেখে মনেই হচ্ছিল না এই কিছু সময় আগে এখানে একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছিল। বিরক্ত হয়ে গাড়িতে উঠে বসলাম আমরা এবং মিস্টার চৌধুরীকে বললাম, আজ রাতে আর নয়, তবে কালকে আবার ওই গ্রামে যেতে হবে একবার। কিন্তু কেন? আমার মনে হচ্ছে ওই গ্রামে কিছু একটা উত্তর লুকিয়ে আছে। আর লাল আলো নীল হয়ে যাওয়ার ব্যাপারটা আমার খুব একটা হজম হলো না। পরদিন সকালে বেরিয়ে পড়লাম ওই গ্রামটির উদ্দেশ্যে। আচ্ছা, তোমার এটা কেন মনে হচ্ছে যে ওই গ্রামেই কোনো উত্তর লুকিয়ে আছে? প্রত্যেক ঘটনা ঘটার পিছনে অনেক কারণ লুকিয়ে থাকে মৃন্ময়। একটা অলৌকিক লম্বা মানুষ এবং কুমারের ছদ্মবেশে অন্য কেউ, আর সেই অজানা গ্রামে আমার যাওয়া, এগুলো তো শুধুমাত্র একটা ইনসিডেন্ট হতে পারে না। ওয়েট 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 মিস্টার চৌধুরী আমার কথা শুনে গাড়ি থামালেন। আমাদের গাড়িটি এটি ঘন জঙ্গলের মাঝ বরাবর থামল। আশেপাশে আর কোনো মানুষের অস্তিত্ব নেই, শুধুমাত্র আমরা 4 জন ছাড়া। আর এই ঘন জঙ্গলের মাঝে দেখলাম একটা পুরনো অর্ধ ভাঙা দুর্গ। চলুন মিস্টার চৌধুরী, দেখেই আসি। যাওয়াটা হয়তো উচিত হবে না। যাকে চলুন দেখেই আসি, কিন্তু সাবধানে, বিপদ কিন্তু বলে আসে না। দুর্গটি দেখেই মনে হচ্ছিল দুর্গটি বেশ পুরনো। দুর্গটিতে প্রবেশ করলাম আমরা। আবজা আলোয় দেখলাম একটা রাস্তা চলে যাচ্ছে উপরের দিকে এবং একটা নিচে। চল মৃন্ময় আর বিজয় তোর উপর দিকে যা, এবং আমি আর মিস্টার চৌধুরী নিচের দিকে যাচ্ছি। আর কেউ বেশি দূরে যাবি না, কিছু অস্বাভাবিক দেখলে ডাক দিবি। ছড়িয়ে পড়লাম 4 জন। দুর্গটির ভিতরে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। দেওয়ালের একটা ভাঙা ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে সমস্ত বাইরের দৃশ্য। এমন সময় আবির, ছুটে গেলাম বিজয়ের কাছে। ওখানে গিয়ে দেখলাম সারা মেঝেতে রক্ত পড়ে রয়েছে। চল সবাই, এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। এমন সময় লক্ষ্য করলাম একটা মাটির তৈরি বেদির উপর পড়ে রয়েছে একটা পুরনো ডায়েরি ও একটা বাক্স। ওই দুটো নিয়ে বেরিয়ে পড়লাম দুর্গটি থেকে। একটা স্যাঁতস্যাঁতে গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। বাকিরা গাড়িতে উঠে পড়েছে। ঠিক ওই সময় দেখলাম দুর্গটির সেই ছিদ্র দেওয়াল থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে লাল জ্বলন্ত দুটি চোখ। মিস্টার চৌধুরী গাড়ি স্টার্ট করলেন। তখনও এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই জ্বলন্ত চোখ দুটি। আবিরদা, কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি একটু অন্যরকম লাগছে তোমাকে। কোনো উত্তর দিলাম না। হাতে থাকা ডায়েরিটা খুললাম। ডায়েরিটি পড়ে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। কি লেখা আছে ওতে? শোন। আলো ঝলমলে নতুন দিনের ডাকে আবিষ্কারকই এই তো সব আঁকে, কত নতুন যন্ত্র কত জ্ঞান, আধার সরিয়ে আনে আলোর প্রমাণ, মানব জাতির প্রগতির পথে দেয় আবিষ্কারকের সৃজন অমূল্য জেতায়। অন্যদিকে দেখো, আধার ঘন ঘোর, বিনাশক আসে ভাঙতে সকল জোর,
গড়ে তোলা যা কিছু নিমেষে করে বিলীন, ধ্বংসের নেশায় সতত সে লীন। নতুন সৃষ্টির স্বপ্নে মগ্ন যারা, তাদের পথে কাটা এই তো তারা। আশা জাগনীয় যত আলোকময়, বিনাশক চায় শুধুই তাদের ক্ষয়। কারণ সত্যের সন্ধান পাবে তুমি খাঁটি, উৎপত্তি হয়েছে যেখানে সেখানেই উত্তরের ঘাঁটি। পরের লাইনটা হয়তো আগুনে ঝুলসে গেছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টে। বিকেলের সময় থাকলেও সন্ধ্যা হব হব ভাব। আকাশ কালো মেঘে ঢেকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম ওই গ্রামে। ইতিমধ্যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। গ্রামে প্রবেশ করতে একজন বৃদ্ধ ব্যক্তি তার বাড়িতে আশ্রয় দেবার কথা বললেন, যেন মেঘ না চাইতেই জল। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নামল এবং ওই গায়ের একটি ছোট্ট কুটিরে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে কেটে গেল একটা ঘন্টা। পর মুহূর্তেই কানে গেল বেশ কিছু জনের চলার আওয়াজ। ছোট্ট জানলার ফাঁক দিয়ে দেখলাম প্রাণপণে ছুটে চলেছে দুজন। হঠাৎ অদৃশ্য হয়ে গেল সবকিছু। লোকজনের চলার আওয়াজটাও পাওয়া গেল না। এক মন দিয়ে খুঁজতে লাগলাম দুজনকে, কিন্তু তারপরেই যা দেখলাম সেটা দেখে এই ঠান্ডা কনকনে আবহাওয়াতেও আমার ঘাম ঝরতে শুরু করলো। আমি কিছুক্ষণের জন্য বাক শক্তি হারিয়ে ফেললাম। আকাশের বিদ্যুতের ঝলকানিতে দেখলাম একটা লম্বা চেহারার কালো মানুষ ওই দুজনকে চিরে চিরে খাচ্ছে। একজন তখনও বেঁচে ছিল, কিন্তু সে কোনো আওয়াজ করতে পারল না। লম্বা লোকটা তার গলার টুটি কামড়ে ছিঁড়ে দিয়েছে। লোকটির পেটে ছিদ্র করে তার শরীরের সমস্ত অর্গ্যানস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। একটা স্যাঁতস্যাঁতে গন্ধে আমার গা গুলিয়ে উঠল। চোখ খুলল বাড়ির মেঝেতে। সবাই অঘরে ঘুমাচ্ছে। ফোনে দেখলাম রাত 2টো। জানলার দিকে তাকালাম। বৃষ্টির শেষে ক্লান্ত প্রকৃতির বিভীষিকা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এবং বাইরে আর কাউকে দেখতে পেলাম না। আমি দরজা খুলে বাইরে বেরোবো এমন সময় ঘরে থাকা একটি ভাঙা চৌকির নিচে চোখ গেল আমার। একটা কালো মোটা বস্তা রাখা আছে ওতে। বিষয়টা উপেক্ষা করে ঘরের বাইরে পা রাখবো এমন সময় বস্তার ভেতরে থেকে মানুষের হাড়ের ঠোকাঠকির আওয়াজ আসতে লাগলো। এই আওয়াজ আমি আগেও শুনেছি। বুঝতে আর বাকি রইল না আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেই আওয়াজটা শুনে বাকিরাও ঘুম থেকে উঠে গেছে। এমন সময় সবাই দৌড়ে গাড়িতে উঠলাম। তবে একটা প্রশ্ন আমাকে বিরক্ত করতে লাগলো। আমরা তো অঘরে ঘুমাচ্ছিলাম, তাহলে সে সময় লম্বা লোকটি সুযোগ থাকার পরেও কেন আমাদের কিছু করলো না? আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে। স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম। আর কি কি যে অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে। এখন কি করা যায় বলুন তো? আবার বিলের পাড়ে চলো। কিন্তু ওখানে তো কিছুই পেলাম না। এবার পাবো। মানে? চল, গেলেই বুঝবি। রওনা দিলাম আবার বিলের পাড়ের উদ্দেশ্যে। চিন্তা, হতাশা এবং আপনজনদের হারানোর ভয় মাথায় বাসা বাঁধল।
কবে যে শেষ হবে জানি না। কে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে বা কে হারানো বাকি আছে সেটাও জানি না। হঠাৎ বিজয় সেই ডায়েরিটিকে পড়তে লাগলো। সত্যের সন্ধান পাবে তুমি খাঁটি, উৎপত্তি হয়েছে যেখানে সেখানেই উত্তরের ঘাঁটি। ওয়েট কি বললি আরেকবার বল। সত্যের সন্ধান পাবে তুমি খাঁটি, উৎপত্তি হয়েছে যেখানে। ডায়েরিটা একবার দে। আমার এরকম ব্যবহার দেখে মিস্টার চৌধুরী গাড়ি থামালেন। ডায়েরিটা আবার পড়ে আমার মুখে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। কি হয়েছে আবিদা? সমাধান। মানে? এই রহস্যের পর্দাফাশ কিভাবে করা যাবে এটা আমার কাছে একদম স্পষ্ট। একটু ঠিক করে বলবেন? শোন তবে, প্রথমবার ডায়েরিটি পড়াতে আমি ততটা বুঝিনি, তো এখন এই কবিতার মানে, এই কবিতার আসল উদ্দেশ্য সমস্তটাই আমার কাছে এখন স্পষ্ট। কি লেখা আছে ওতে? শোন তবে। আলো ঝলমলে নতুন দিনের ডাকে আবিষ্কারও কি এই তো সবাকে। আচ্ছা মিস্টার চৌধুরী, এই সব কিছুর শুরু কোথা থেকে হয়? মানে ঠিক বুঝলাম না। মানে এই যে এত কিছুর সম্মুখীন আমাদের হতে হচ্ছে, যেই কারণে আপনি আমায় বলেছিলেন সঙ্গ দিলে মৃত্যু হতে পারে, এটার পুরো ঘটনার শুরুটা কোথা থেকে হয়? শুভঙ্করের কাছ থেকে। এক্স্যাক্টলি। পরের লাইনটা শুনুন। কত যন্ত্র কত জ্ঞান, আধার সরিয়ে আনে আলোর প্রমাণ। যন্ত্র আর মস্তিষ্কে ভরপুর জ্ঞান একটা সায়েন্টিস্টের মধ্যেই থাকতে পারে, আর শুভঙ্কর একজন সায়েন্টিস্টই ছিল। সবুজ আলো এবং সেই যন্ত্রটির আবিষ্কারকও শুভঙ্কর। কি বলছেন মিস্টার বোস? আরও শুনুন। মাঝের লাইনগুলো বুঝতে পারলাম না, কিন্তু পরের লাইনটা, নতুন সৃষ্টির স্বপ্নে মগ্ন যারা, তাদের পথে কাটা এই তো তারা, আশা জাগনীয় যত আলোকময়, বিনাশক চায় শুধুই তাদের ক্ষয়। নতুন সৃষ্টির স্বপ্নে মগ্ন যারা অর্থাৎ আমরা, তাদের পথে কাটা অর্থাৎ সৌভাগ্য স্যার এবং শিষ্যের সুরে আগমন যার এমন একটি অলৌকিক যন্ত্র, এবং তারা আমাদের প্রাণ নিতে চায়। তো পরের লাইনটা আমাদের গল্পের, আমাদের প্রশ্নের, আমাদের এতদিনের পরিশ্রমের আসল উত্তর। কি লেখা আছে ওতে? সত্যের সন্ধান পাবে তুমি খাঁটি, উৎপত্তি যেখানে সেখানেই উত্তরের ঘাঁটি। মিস্টার চৌধুরী, এই সব কিছুর শুরু কোথা থেকে হয়? শুভঙ্করের এক্সপেরিমেন্ট থেকে। তবে এক্সপেরিমেন্টটা কোথায় হয়েছিল? শুভঙ্করের এক্সপেরিমেন্ট ল্যাবে। শুভঙ্করের ল্যাবেই আমরা এই সব কিছুর সমাধান পাবো। শুভঙ্করের ল্যাবেই আমাদের রহস্যের সমাধান খুঁজে পাবো ঠিকই, তবে আমি নিশ্চিত, যেমন কবিতায় লেখা ছিল, নতুন সৃষ্টির স্বপ্নে মগ্ন যারা, তাদের পথে কাটা এই তো তারা। আমাদের পথের আসল কাটা সৌভাগ্য স্যার, এবং সৌভাগ্য স্যারের শক্তির কাছে আমরা কিছুই না। তবে রহস্যের সমাধান কিভাবে হবে? সৌভাগ্য স্যারকে পরাজিত করতে হবে। কিন্তু সৌভাগ্যশালীর শক্তি আমাদের শক্তির চেয়ে লাখ গুণ বেশি। সৌভাগ্যকে মারতে সৌভাগ্যের মতোই আমাদের আরও একজনকে দরকার। সৌভাগ্য স্যারকে সেই মারতে পারে যার কাছে সৌভাগ্য স্যারকে হারানোর মতো ক্ষমতা রয়েছে। কিন্তু কে কে মারতে পারবে সৌভাগ্য স্যারকে? শুভঙ্কর। এখন কি করা যায় বলুন তো? আবার বিলের পাড়ে চলুন। কিন্তু বিলের পাড়ে তো অস্বাভাবিক কিছু দেখতে পেলাম না। বিজয়, আমরা যে সব স্বাভাবিক দেখেছি, এর থেকে অস্বাভাবিক বিষয় আর কি হতে পারে? মানে? বিলের পাড়েই চল, সবটা বুঝতে পারবি। এতক্ষণ আপনারা শুনছিলেন ছেঁড়া ডায়েরির রহস্যের সন্ধানে পর্ব 4। বিদুশেখরের চরিত্রে ইমন, মিস্টার চৌধুরীর চরিত্রে সৈকত, সৌভাগ্য স্যারের চরিত্রে পরাগ, মৃন্ময়ের চরিত্রে স্নিগ্ধা, শুভঙ্করের চরিত্রে সায়ন, বিজয়ের চরিত্রে আকাশ, গল্পপাঠ এবং গল্পের সূত্রধার ও মিস্টার বোসের চরিত্রে আমি সৌভিক। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন এবং নিতে থাকুন রহস্যের গান উত্তেজনা।